ওমর ২১শে বইমেলা ২০২৬-এর আয়োজন ও সময়সীমা নিয়ে প্রকাশকদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। গত ২২শে জানুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বইমেলা স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভায় সৃজনশীল প্রকাশকেরা সেই উদ্বেগ ও বাস্তবতার কথা তুলে ধরেন। কেন প্রকাশকেরা রমজান মাসে বইমেলার আয়োজন চান না? বাপুসের পক্ষ থেকে ২৫শে জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাবর তারা চিঠি দেন। কেন ঈদের পর বইমেলা হওয়া জরুরি সেই প্রশ্নে আমরা কয়েকজন প্রকাশকের সাথে কথা বলবো। আমার যখন ঘর পড়ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে ঘর পোড়া ছায়ের গন্ধের অভিযোগ নিয়ে। আমরা একটি কথা বারবার জনসম্মুখে এবং সবার কাছে বলার চেষ্টা করছি প্রকাশক ঐক্যের পক্ষ থেকে। আমরা ঈদের পরে বইমেলা বলতে বোঝাতে চেয়েছি ২০২৬ সালে নির্বাচন পরবর্তী এবং রমজানকে সামনে রেখে যে বইমেলাটির আয়োজন করা হয়েছে তার বাস্তবতা তুলে ধরে এই বছর বইমেলার আয়োজনটি ঈদের পরে করছে। আপনি হয়তোবা দেখবেন এখন পর্যন্ত কত ভাগ স্টলের কাজ কতজন প্রকাশক করতে পেরেছেন। সবচেয়ে বড় কথা, বাংলা একাডেমি কর্তৃপক্ষ নিজেই তাদের স্টল বানানোর কাজটি তারা শেষ করতে পারেনি। আপনারা যদি মেলা মাঠ মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখেন, শিশু চত্বরে দেখেন তারা যে স্টলগুলো করেছে ৯০ ভাগ জায়গাতেই তারা এখন পর্যন্ত টিনের ছাউনি পর্যন্ত দেননি। এবং দেখবেন যেখানে মূলধারার যারা এটাকে রুটি রুজি বা জীবিকা নির্বাহ এবং শিল্পের সত্তার জায়গা থেকে লেখক প্রকাশক এই মেলবন্ধনটাকে পাঠকের মাঝে ছড়িয়ে দিতে যারা একত্র হয়েছেন বরাবর, সেই ৭২ থেকে নিয়ে শুরু করে আপনি দেখেন তারা ৯০ ভাগে কিন্তু মেলা অংশ নিচ্ছে না। আমরা খুব স্বাভাবিকভাবে একটা কথা বলি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে, কিন্তু এখন কথাটি এসে দাঁড়িয়েছে দেয়ালে আমাদের পিঠ ঠেকে যায়নি, বরঞ্চ দেয়ালটি উঠে এসে আমাদের পিঠ ভেদ করে ঢুকে যাচ্ছে, আমাদের পেটে আঘাত হানছে। এবং এই পেটে না দিলে তো আপনি পিঠে সইতে পারবেন না। এবং সেই জায়গা থেকেই আমরা অন্তত আমাদের পেটে দেওয়ার চেষ্টা করছি। আসলে বইমেলাটা ঈদের পরে কেন হচ্ছে, কারণ রমজান মাসে যে পরিস্থিতিতে বইমেলাটা হওয়ার প্রস্তুতি চলছে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ এখন পর্যন্ত আমরা যেটা জানি যে রমজান মাসে সাধারণত স্কুল কলেজগুলো বন্ধ থাকে এবং এবারও বই বন্ধ আছে। আর যে সময় রমজান মাসে বইমেলাটা হবে ওই সময় কিন্তু ইফতারির সময় হয়ে যাবে। মানুষ জমে সাধারণত বিকেল ৫টার পর থেকে, ইফতারির সময় হয়ে যাবে, ইফতারি করবে, ইফতারি করার পরপরে কিন্তু আমাদের তারাবির একটা চলে আসবে, তারাবি পড়বে। তাহলে এই সময় রমজান মাসে ইফতারি করবে, তারাবি পড়বে। তারপরে মানুষ এই সময়ের মধ্যে মানুষ পাঠক আসবে কখন? পাঠকরা সাধারণত আসে কখন? বিকেলবেলা। বাবা মারাও তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসে, নিজেরা আসে, বন্ধুবান্ধবরা আসে এবং একটা যে সুন্দর পরিবেশ তৈরি হয়, মেয়েরা সুন্দর করে সেজেগুজে আসে। রমজান মাসে কি সম্ভব সেজেগুজে আসা সম্ভব? যেমন এটা যেমন সম্ভব না, তেমনি আমার মনে হয় যে এই বইমেলার এখনও পর্যন্ত আপনি দেখতে পাবেন, বইমেলা দেখেন যে সাজগোজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আমরা অন্যান্যবার দেখি যে বইমেলা লটারি যে হয়, সেই লটারিটাও কিন্তু 10-12 দিন আগে লটারি হয়েও কিন্তু বইমেলাটা সম্পূর্ণ সাজানো গোছানো হয় না। এবার এটা অবাস্তবসম্মত জিনিস। আর আমরা প্রকাশকরা প্রায় ৩২০ জনের উপর প্রকাশক, ৩৫০ জনের মতন প্রকাশক আমরা বলেছিলাম যে বইমেলাটি এবার ঈদের পরে হোক। কারণ হচ্ছে এই মেলার সময় মানুষ আসবে না, পাঠক আসবে না এবং লেখক আসবে না। আবার অনেক লেখক পাঠকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমরা রমজান মাসে কিন্তু ঢাকায় বইমেলা যেতে পারবো না। নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বাইন্ডিং খেলা, প্রেসের লোকজন, আজকেও আমরা গিয়েছি, প্রেস বন্ধ, বাইন্ডিং খেলা লোকজন বন্ধ, ওরা এখন আসেনি। না আসলে আমরা বইগুলো কীভাবে করব? এটা আমরা আগে থেকে বলে আসছিলাম, আমরা শুরু থেকে বলে আসছিলাম যে ইলেকশনের জন্য মানুষ বাড়িতে যাবে। এবার দীর্ঘ অনেক দিন পর ইলেকশন হলো। এই ইলেকশনের সময় মানুষজনের ইচ্ছা ছিল যে মানুষ বাড়িতে গিয়ে ভোট দিবে। ভোট দেওয়ার পরে কিন্তু অনেকে এখন পর্যন্ত ফেরেনি। তাই এই বাস্তবতায় আমরা মনে করি যে এখন বইমেলাটা হওয়া সম্ভব না। ঈদের পরেই মেলাটা হওয়া সম্ভব। মেলা করলে তখন জমবে এবং প্রায় মূল ধারার যারা প্রকাশক তারা কিন্তু তখন অংশগ্রহণ করতে পারবে। ২১শে বইমেলা বলি বা শুধু বইমেলা বলি, যেটাই বলি না কেন, বইমেলার স্টেক হোল্ডার মূলত ৩ জন, ৩টে স্টেক হোল্ডার। একটা হচ্ছে প্রকাশক, একটা হচ্ছে লেখক, আরেকজন হচ্ছে পাঠক। লেখক যদি না লেখে তাহলে প্রকাশকরা বই বের করতে পারবে না, প্রকাশকরা যদি বই বের না করে তাহলে পাঠকরা বই পাবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি দেশের যে পরিস্থিতি, নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং রোজার মাসের মধ্যে যে মেলাটা হতে যাচ্ছে, সেটাতে 3টে স্টেক হোল্ডারই ক্ষতিগ্রস্ত হবে।
এক, যদি ধরেন প্রকাশকরা বই বের করলো বা বই অর্থ বিনিয়োগ করে বই বের করলো, কিন্তু বইমেলা শুধু বিনিয়োগ অর্থ বইয়ের উপর বিনিয়োগটা হয় না, বইমেলাতে আরও হয় স্টল ভাড়া আছে, বই বই নির্মাণ আছে, বই শ্রমিক বই বুক সেল করবে তাদের আছে, স্টাফদের যে খরচ আছে, সব মিলিয়ে এবার যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরবর্তী নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি এবং বিগত বছরগুলোতে যে অর্থনৈতিক পরিস্থিতি, এতে আমরা মনে করছি, প্রকাশকরা মনে করছি যে আমাদের যে শুধুমাত্র স্টল নির্মাণ এবং স্টল ভাড়ার যে খরচটা, সেই খরচটা আমরা উঠাতে পারবো না, বইয়ের ইনভেস্ট দূরে থাক। নিউজ আসছে যে হাইকোর্ট থেকে নির্দেশ আসছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকতে হবে রোজার মাসে। তো বইয়ের যে বইমেলাতে যে পাঠক বা বইমেলা যে প্রাণ ফিরে পায় মূলত হচ্ছে স্টুডেন্টরা, হচ্ছে 60 থেকে 70% পাঠক কিন্তু আপনার এই স্টুডেন্টরা। সেই স্টুডেন্টরা যদি হল বন্ধ হয়ে যায়, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, তারা কিন্তু গ্রামে চলে যাবে, তাহলে তারা কিন্তু মেলা আসতে পারতেছেন না। ইভেন আমাদের অনেক লেখক বলেছেন যে ভাই, বইমেলা কিন্তু রোজার মাসে হলে কিন্তু আমরা বইমেলা আসতে পারবো না। বইয়ের মেলার যে মূল স্টেক হোল্ডার তিনটাই কিন্তু তিনটা সেক্টরই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন 108টা থেকে 10টা প্রতিষ্ঠানের লটারি দিয়েছে, তার মধ্যে মাত্র 10 থেকে 12টা প্রতিষ্ঠান শুধু অনলি, আপনি পুরো মেলায় ঘুরে দেখেন 10টা প্রতিষ্ঠান স্টলের কাজ শুরু করেছে। এই কাজ শেষ হবে না, এই কাজ শেষ করা সম্ভব না। এবং আপনি এখানে ঘুরে দেখবেন যে নির্বাচনের প্রেক্ষাপটটা কেমন দাঁড়িয়েছে, যে এখানে প্রতি বছর কিন্তু লটারি শুরু হওয়ার আগ থেকে প্রচুর শ্রমিক থাকে, প্রচুর নির্মাণ সামগ্রী নিয়ে সবাই উপস্থিত হয়। সেই তুলনায় কিন্তু আমি মনে করি যে 20%ও শ্রমিক নাই মেলার মাঠে, যে কারণে বাস্তবতার প্রেক্ষিতে মেলার স্টল বা মেলা তৈরি করা, স্টল তৈরি করা সম্ভব না বিধায় তারা মেলা করতে পারবে না। এবং আমি মনে করি যে এর পিছনে এক ধরনের ষড়যন্ত্র আছে, যারা নির্বাচিত নতুন গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে চায় যে এই গভর্নমেন্ট সংস্কৃতি বান্ধব না। আমি সেজন্য নির্বাচিত গভর্নমেন্টকে আমি অনুরোধ করব যে আপনারা তথ্য এবং যাচাই বাছাই করে এবং আপনাদের গোয়েন্দা রিপোর্ট নিয়ে যে মেলা কতটা বাস্তবসম্মত, কারা কারা বইমেলায় আসছে, তাদের যাচাই বাছাই করে আপনার দ্রুত সিদ্ধান্ত দেবেন। শপথ গ্রহণ করার পরে আপনার দ্রুত সিদ্ধান্ত দিবেন যে বইমেলা ঈদের পরে করা হোক। প্রকাশকরা বলছেন, পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সঙ্গে মানুষের কেনাকাটার মূল মনোযোগ থাকে ইফতার, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঈদের পোশাকের দিকে। ফলে বই বিক্রিও কমে গিয়ে প্রকাশকদের জন্য প্রায় নিশ্চিত লোকসানের পরিস্থিতি তৈরি হবে। এমন বাস্তবতায় মেলার পরিবেশ ও প্রাণহীন হয়ে যাবে। তাই একটি সফল, প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন নিশ্চিত করতে তারা ঈদের পর ওমর একুশে বইমেলা আয়োজন করার আহ্বান জানিয়েছেন। দৈনিক এদিন, ঢাকা, বিপুল আহমেদ বিশাল।